رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির মুকুট উলামায়ে কেরাম এবং আমার সম্মানিত মুরব্বী চাচারা এবং আমার পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আল্লাহ তাআলা যিনি আমাদেরকে ফরজ বিধান এশার 4 রাকাত নামাজ পড়ার পর একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। আমি প্রথমে বলতে চাই, আমাদের নামাজের প্রতি এমন অনীহা আসার কারণ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এবং নামাজের তালকিন করেছেন নামাজ আদায় করার জন্য। বিভিন্ন জায়গায় বলেছেন নামাজের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, কুরআনের মধ্যে আলোচনা সবচেয়ে বেশি হয়েছে নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ আমরা সারি, নবীজি বলেছেন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন আপনি বলেন আমরা নিজে নিজে একটু চিন্তা করি, বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করব, আমরা যেন নামাজ ছেড়ে দিই, আমরা যেন সেই প্রভুর গোলামি করা ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার গোলামি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আমরা কি ঠিক করতেছি? আমরা কখনো ঠিক করতেছি না। আমরা সেই মহান রব্বুল আলামিনের গোলামি করতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আমাদেরকে দুনিয়ার গোলামি করা ছাড়তে হবে, আমাদেরকে আমেরিকার গোলামি করা ছাড়তে